বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে রিডিংয়ের মডিউল করব। ক্যাম্বিস 13-এর রিডিং প্যাসেজ 1 দিয়ে শুরু করছি। প্যাসেজটার নাম হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি তো বিভিন্ন রকম হতে পারে ভাই, তো কেস স্টাডি নিয়ে আমাদের তো জানতে হবে, তাই না? কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। তো আমরা কথা না বাড়াই কাজে যাই। সবসময় এটা মাথায় রাখবেন যে রিডিংয়ের এই প্রথম যে প্যাসেজের কোশ্চেনগুলো থাকে এগুলো তুলনামূলক সহজ হয়, কারণ ধারাবাহিকভাবে আসে। তো এইটার জন্য আমরা সময় কম দিব, 15 মিনিট নিব। চেষ্টা করবেন 15 মিনিটের মধ্যে এটা করার, কারণ বাদবাকি আরও যে দুটা সেকশন আছে প্যাসেজের আর কি, একটু তুলনামূলক কঠিন হয়। কারণ রিডিংয়ে আমরা জানি যে আমাদের 1 ঘন্টা টাইম দিবে, 3টা সেকশন থাকে, 3টা সেকশনে 3টা প্যাসেজ থাকবে। তো আজকের আমাদের এই ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট নিয়ে প্যাসেজটা। তো আমাদের প্রথমে যে জিনিসটা চেয়েছে কোশ্চেন, আমরা যে 7টা পেয়েছি সেটা হচ্ছে কি বলেছে, কমপ্লিট দ্য টেবিল বিলো। টেবিলটা, নিচের টেবিলটা পূরণ করতে বলেছে। কাইন্ড অফ ফিল ইন দ্য গ্যাপ। 1 ওয়ার্ড অনলি। খেয়াল রাখবেন একটা ওয়ার্ড চেয়েছে কিন্তু। তো ঠিক আছে, আমরা প্রথম থেকে পড়া শুরু করি। প্রথমে সেকশন অফ ওয়েবসাইটের এই যে তথ্যটা দেওয়া রয়েছে এটা পড়ার চেষ্টা করবেন। ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস। ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস কোথায় আছে আমরা প্যাসেজটা খুঁজব। তার মধ্যে এখান থেকে আমরা কিছু শব্দ নেই যেটা দিয়ে আমরা লোকেট করব। মনে রাখতে হবে যে রিডিংয়ের সবথেকে বড় গুণ হচ্ছে প্যাসেজের মধ্যে থেকে মানে লোকেট করা, অ্যান্সার লোকেট করা। আপনারা যত ভালো লোকেট করতে পারবেন তত ভালো আপনারা অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি অন্য প্যাসেজে গিয়ে খোঁজাখুঁজি করেন, লোকেট না করতে পারেন, এটা আপনাদের সময় নষ্ট করবে এবং দেখা যাচ্ছে ওইটা ছেড়ে আপনাকে অন্যটাতে যেতে হবে। তো লোকেট করা শিখতে হবে। তো প্রথমে বলেছে যে ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেসেস টু গেট অন দ্য লিস্ট। দেখেন, রিলেটেড বিজনেসেস শব্দটা আমরা খুঁজে বের করব। তো চলুন আমরা দেখি এখানে কি আমরা কোনো বিজনেসেস দেখতেছি। আমরা একটু চেক করে স্ক্যানিং করতে হবে। এখানে কিন্তু কোনো বিজনেসেস ওয়ার্ড আমি খুঁজে পেলাম না। সেকেন্ড প্যারাগ্রাফে যাই। ওয়েবসাইট ট্যুরিজম সার্ভিস। হ্যাঁ, এই যে বিজনেসেস, আমরা কিন্তু একটা ওয়ার্ড খুঁজে পেয়েছি। এখন আমরা এটা পড়বো একটু। বিজনেস তো আছে, তো আমরা একটু পড়ে দেখি। Any tourism related business could be listed by filling in a simple form. This meant that even the smallest bed and breakfast address or specialist activity provider could gain a web presence with access to an audience of long-haul visitors. In addition, because participating businesses, এখানে কিন্তু একটু বেশি জোর দেন, কারণ আমরা কিন্তু ওখানে বিজনেসেস ওয়ার্ডটাই পেয়েছিলাম, were able to update the details they give on a regular basis. আর কি আমাদের যাওয়ার দরকার আছে? আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেসেস টু গেট অন দ্য লিস্ট। গেট অন দ্য লিস্ট কি রেগুলার বেসিসে পাচ্ছি? কি পাচ্ছি আমরা রেগুলার বেসিসে? বিজনেসেস ওয়ার এবল টু আপডেট দ্য ডিটেলস। আপডেট তার মানে অ্যান্সার কী হবে? আপডেট। ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেস টু গেট অন দ্য লিস্ট allowed businesses to updated information regularly. বুঝতে পারছেন? এটুক কিন্তু এই পর্যন্ত। তার মানে কি যে রেগুলার বেসিসে কী পাচ্ছি? বিজনেসের তথ্য আমরা আপডেট পাচ্ছি। ওকে, সেকেন্ডে কী বলেছে যে প্রোভাইডেড এ কান্ট্রি ওয়াইড ইভ্যালুয়েশন অন বিজনেসেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ড্যাশ।
খেয়াল করবেন, আমরা লোকেট করবো এখান থেকে কোন ওয়ার্ডটা। ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্টের আরেকটা সিনোনিম কি ধরতে পারে? ইফেক্ট। আমরা আইএলটিএসে যেটা দেখব তারা কিন্তু এইরকম সিনোনিম দিয়ে শব্দ দিবে, তো এটা যে যত ধরতে পারবে তত বেশি তার জন্য ভালো হবে। তো আমরা ইম্প্যাক্ট অন ইভ্যালুয়েশন অফ বিজনেস দেখি, এটা কি আমরা সেকেন্ড প্যারাগ্রাফে পাবো নাকি থার্ডে যাব? একটু স্ক্যানিং করি। এটা তো আমরা তখন পার্টিসিপেটিং বিজনেস ও এবল টু আপডেট details on give on a regular basis, information provided remain accurate and to maintain and improve standard. Tourism New Zealand organize a scheme whereby organization appearing on the website underwent an independent evaluation. আমরা কিন্তু evaluation ওটা পেয়ে গেছি, evaluation against a set of agreed national standard of quality. As part of this, the effect of, আমি বলেছিলাম না এই যে impact on effect of একই কথা, কিন্তু each business on the environment was considered. ইফেক্ট করছে কার উপর? বিজনেসের, ইচ বিজনেসের উপর কি ইফেক্ট করছে? এনভায়রনমেন্ট। তার মানে আমাদের অ্যান্সার হবে এনভায়রনমেন্ট, ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, এবার আমরা হচ্ছে 3-এ যাব। 3-এর হচ্ছে আমাদের পেয়েছি স্পেশাল ফিচার অন লোকাল টপিকস। ওকে, ইজি মিন্স এক্সাম্পল, অ্যান ইন্টারভিউ হুইথ এ ফর্মার স্পোর্টস, ফর্মার মানে কি? সাবেক। এক্স, ওকে, স্পোর্টস নিয়ে কিছু আছে নাকি দেখি। 3-এ যাই। টু কমিউনিকেট নিউজিল্যান্ড এক্সপিরিয়েন্স দ্য সাইট হু, একটা কিন্তু ওয়ার্ড পেয়েছি যে ফর্মার নিউজিল্যান্ড অল ব্ল্যাকস রাগবি ক্যাপ্টেন। আচ্ছা, আর একবার পড়ি। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ অ্যান ইন্টারভিউ উইথ ফর্মার নিউজিল্যান্ড অল ব্ল্যাক রাগবি ক্যাপ্টেন, ফর্মার রাগবি ক্যাপ্টেন। তো এখানে আমাদের তার মানে কি হবে? রাগবি ক্যাপ্টেন। কত নাম্বার জানো? 4 নাম্বার। ফর্মার স্পোর্টস ক্যাপ্টেন, আমরা রাগবি কেন নিব না? এই যে এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড ওয়ানলি, এবং এই ওয়ান ওয়ার্ডের বেলায় ওরা সাধারণত লেজ লাগায় কোনো না কোনো কিছু দিবে, যেমন রাগবি ক্যাপ্টেন। এক্ষেত্রে আমরা প্রথমটা বাদ দিব এবং শেষের অংশটুকুই নিব। তো আমাদের অ্যান্সার হবে এটা হচ্ছে ক্যাপ্টেন। তারপরে আবার বলেছে, মানে এই প্যাসেজে পাবো, অ্যান্ড অ্যান ইন্টারেক্টিভ ট্যুর অফ ভ্যারিয়াস লোকেশন ইউজড ইন, ট্যুর অফ ভ্যারিয়াস লোকেশন খুঁজতে হবে, ইউজড ইন কোথায়? ভ্যারিয়াস লোকেশন। ওকে, অ্যানাদার ফিচার দ্যাট অ্যাটাক এ লট অফ অ্যাটেনশন ওয়াজ অ্যান ইন্টারেক্টিভ ওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছি, ইন্টারেক্টিভ জার্নি থ্রু এ নাম্বার অফ দ্য লোকেশন চুজেন ফর ব্লকবাস্টার ফিল্মস। এটা তো বোঝাই যাচ্ছে এটা ব্লকবাস্টার ফিল্ম হবে। ইন্টারেক্টিভ ট্যুর অফ ভ্যারিয়াস লোকেশন ইউজড ইন, এই যে ইন্টারেক্টিভ জার্নি মানে ইন্টারেক্টিভ লোকেশন থ্রু এ নাম্বার অফ লোকেশন চুজেন, এই যে লোকেশন চুজ কী করছে? ব্লকবাস্টার ফিল্মের জন্য। আবার ওই যে একই কথা, আমরা ব্লকবাস্টার নিব না ফিল্ম নিব? অবশ্যই ফিল্ম নিব, কেননা এক্ষেত্রে সাধারণত নাউনই ব্যবহার করা হয়। ব্লকবাস্টার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ফিল্মস হচ্ছে নাউন। আর সাধারণত ওই যে ওয়ান ওয়ার্ডের জন্য অবশ্যই আমাদের শেষের অংশটা নিতে হবে। এরপরের 5 নাম্বারটা হচ্ছে ভ্যারিয়েট ডিপেন্ডিং অন দ্য, ভ্যারিয়েট ডিপেন্ডিং, তার আগে আমাদের এটা পড়তে হবে যে ইনফরমেশন অন ড্রাইভিং রুট নিয়ে কথা বলেছে, ইনফরমেশন অন ড্রাইভিং রুট। ওকে, ড্রাইভিং রুটটা খুঁজে বের করি, এখানে কি আছে একটু শেষের দিকে দেখে যায়। অ্যাজ দ্য সাইট ডেভেলপ অ্যাডিশনাল ফিচার ওয়ার অ্যাডেড টু হেল্প ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেলার devise their own customized itineraries to make it easier to plan motoring holiday. The site catalog the most popular driving routes, এই যে আমরা কিন্তু ড্রাইভিং রুটস পেয়েছি, এবং তার মানে এখানে কোনো অ্যান্সার আছে ইন দ্য কান্ট্রি হাইলাইটিং ডিফারেন্ট রুটসও পেয়ে গেছি। অ্যাকর্ডিং টু ভ্যারিয়েট ডিপেন্ডিং অন, এটা কিন্তু সিমিলার অ্যাকর্ডিং টু দ্য সিজন। আর কি পড়ার দরকার আছে?
এখানে তো বোঝাই যাচ্ছে ভ্যারিয়েট ডিপেন্ডিং অন দ্য সিজন, অ্যান্সার হবে সিজন। এরপরে ট্রাভেল প্ল্যানারটা আমরা খুঁজবো এবার। তারপরে আর একটা জিনিস খুঁজতে হবে, ইনক্লুডিং এ ম্যাপ শোয়িং, ম্যাপটা দেখতে পারি, ম্যাপ শোয়িং সিলেক্টেড প্লেস, ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড লোকাল। কী কী আমরা লোকেট করতে পারবো, আমরা প্যাসেজে খুঁজবো ট্রাভেল প্ল্যানার কই আছে, তারপর খুঁজতে পারি ম্যাপ, তারপর ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট খুঁজতে পারি, অ্যান্ড লোকালটা খুঁজবো। তো ঠিক আছে, 3 নাম্বার প্যাসেজ তো আমরা শেষ করছি এবং ওখানে আর কোনো কিছু ছিল না। এবার 4 নাম্বার প্যাসেজে দেখে আছে কিনা, allow visitor to click and bookmark places, ট্রাভেল প্ল্যানার, সরি প্রথমেই তো ছিল, খেয়াল করি না, লেটারে ট্রাভেল প্ল্যানার, তার মানে আশেপাশে অ্যান্সার আছে, আমাদের খুঁজতে হবে, আমরা লোকেট করেছিলাম কি লোকাল, ম্যাপ, এগুলো, তাই না? আর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট দেখি, ফিচার ওয়াজ অ্যাডেড হুইচ অ্যালাউড ভিজিটর টু ক্লিক অ্যান্ড বুকমার্ক places or attraction they are interested in and then view the result on a map। এই যে আমরা ম্যাপ কিন্তু পেয়ে গেছি একটা, তার মানে এই আশেপাশে অ্যান্সার আছে, দ্য ট্রাভেল প্ল্যানার অফার সাজেস্টেড রুটস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু পেয়ে গেছি, অপশনস বিটুইন দ্য চুজ অ্যান্ড লোকেশন, আমরা লোকেশনও পেয়ে গেছি, কিন্তু এর মধ্যে কি কোনো অ্যান্সার পেয়েছি আমরা? আমার তো মনে হচ্ছে না। এরিয়া লোকেশন খুঁজে পেয়ে লোকাল খুঁজে পাইনি আমরা। দেয়ার আর অলসো লিঙ্কস টু অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া, ইন দ্য এরিয়া মিনস কিন্তু লোকাল। কি করছে, দেয়ার অলসো লিঙ্কস টু অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া, দ্যাট মিনস যে এই এরিয়াটা লোকাল, কি করছে, অ্যাকোমোডেশন করছে। তার মানে অ্যান্সার হবে অ্যাকোমোডেশন, ইনক্লুডিং এ ম্যাপ শোয়িং সিলেক্টেড প্লেসেস, ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড লোকাল অ্যাকোমোডেশন। ওকে, ক্লিয়ার? এবারের ইয়োর ওয়ার্ডস, এটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, তার মানে এটা প্যাসেজেই আছে, খুঁজতে হবে। ট্রাভেলার কুড সেন্ড এ লিঙ্ক টু দেয়ার, ট্রাভেলার কী করেছে, একটা লিঙ্ক সেন্ড করছে, লিঙ্কটা লোকেট করে আমরা ইয়োর ওয়ার্ডটা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, আমরা 4 নাম্বার প্যাসেজ থেকে আরেকবার দেখি, যেহেতু শেষ হয়েছিল না। এই যে ইয়োর ওয়ার্ড, দ্য ওয়েবসাইট অলসো হ্যাড এ ইয়োর ওয়ার্ড সেকশন হোয়ার এনিওয়ান কুড সাবমিট এ ব্লগ টু দেয়ার নিউজিল্যান্ড ট্রাভেলস অফ পসিবল ইনক্লুশন অন দ্য ওয়েবসাইট। কি বলেছে, সাবমিট করতে কি পারে, সাবমিট সেন্ডের মতোই কিন্তু, ট্রাভেলার কুড সেন্ড মানে সাবমিট করতে পারে কি, তাদের ব্লগ, তার মানে অ্যান্সার কী হবে, ব্লগ। তো আশা করি আমি বোঝাতে পেরেছি, চেষ্টা করবেন এভাবে লোকেট করে করার। তো ঠিক আছে, ধন্যবাদ। আর ভালো লাগলে ওই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, যা যা করা লাগে, যাতে আমি আরও ভিডিও বানানো বা ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই আর কি।